ট্যানারি শ্রমিকদের মাসে ন্যূনতম মজুরি 22,776 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বর্তমানে খাদ্য ও খাদ্য বহির্ভূত খরচ বিবেচনায় এই প্রস্তাব করেছে সংস্থাটি। তবে এই মজুরি কাঠামো কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় বলছেন ট্যানারি মালিকরা। ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ট্যানারি শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বিষয় উঠে আসে। অনুষ্ঠানে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, দুই পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক মজুরি নির্ধারণ করা হবে। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও ধুঁকছে দেশের অন্যতম রপ্তানিমুখী চামড়া শিল্প। দিনকে দিন কমছে এই খাতের উৎপাদন, ভাটার টান চলছে রপ্তানি আয়ে, যার প্রভাবে চাকরি হারাচ্ছেন শ্রমিকরা। সবশেষ 2018 সালে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি 13,500 টাকা নির্ধারণ করা হয়। তবে সিপিডির জরিপ বলছে এখনও এই মজুরি থেকে বঞ্চিত হচ্ছে 60% শ্রমিক। এমন বাস্তবতায় আবারও নতুন মজুরি কাঠামো ঘোষণা করতে যাচ্ছে সরকার। বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা হওয়া উচিত বলে মনে করে সিপিডি। 5টি গ্রেডে সাজানো এই মজুরি কাঠামোর প্রথম গ্রেডের প্রস্তাবিত মজুরি 39,270 টাকা। তবে ট্যানারি মালিকরা বলছেন, ব্যবসার কঠিন বাস্তবতায় এই মজুরি দেয়া সম্ভব নয়। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। বাস্তব প্রেক্ষাপটে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি 25,000 টাকা দাবি করা হলেও সিপিডির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। তবে মালিকদের বিরুদ্ধে প্রতিশ্রুতি না রাখা ও তাদের অধিকার বঞ্চিত করার অভিযোগ তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ট্যানারি শিল্পের জন্য ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 3টা মজুরি কমিশন ইতিপূর্বে মজুরি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটার একটাও বাস্তবায়ন করেননি। মালিকদের সাথে যে আমরা 2 বছর পর যে চুক্তিটা করি, এই চুক্তিটারও যদি সম্পূর্ণ বাস্তবায়ন হইতো তাহলে ট্যানারি শিল্পের শ্রমিকদের সমস্যা অনেক ক্ষেত্রে থাকতো না। এই সেক্টরের ব্যাপারে সরকারেরও কিছু ধরনের গাফিলতি ছিল বলে আমার মনে হয়, যার জন্য আজকে বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন। দুই পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক মজুরি নির্ধারণ হবে বলছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। মালিক পক্ষের আন্তরিকতা থাকতে হবে, না হলে আমরা দিলেই যে বাস্তবায়ন হবে কিংবা তারা করবে এবং মেনে নেবে, কিন্তু তেমন না। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।